বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে। একজন রেপ ভিকটিমকে পুলিশের মাধ্যমে 35 লাখ টাকা অফার করা হলো। 35 লক্ষ টাকা একজন রেপ ভিকটিমকে এরা দিচ্ছে যে তুমি নিজের কমপ্লেনটা ফেরত নিয়ে নাও। সন্দেশখালী নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে এবং পরস্পর বিরোধী দাবিসহ একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল অভিযোগ করেছেন যে তৃণমূলের গুন্ডারা শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণের জন্য গ্রামবাসীদের চাপ প্রয়োগ করছে। তিনি দাবি করেছেন এক অভিযোগকারিণীকে অপহরণের চেষ্টা করা হয়েছে। সন্দেশখালী থানায় ইতিমধ্যে এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। সন্দেশখালীর প্রকৃত পরিস্থিতি নিয়ে দ্বন্দ্ব এখনও অব্যাহত রয়েছে। অভিযোগকারিণী জানান, অন্ধকারে কুকুরের ডাক শুনে তিনি বাইরে এসেছিলেন। সেই সময় কিছু লোক এসে তার মুখ চেপে ধরে এবং তিনি কাউকে চিনতে পারেননি। তার বক্তব্য, তারা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, আমি পুকুরের পাড়ে পড়ে যাই। তারা আমাকে সেখান থেকে টেনে মাঠের অন্য প্রান্তে নিয়ে যায় এবং আমার মুখ বেঁধে দেয়। কুকুরের ডাকাডাকির মধ্যে তারা আমাকে সেখানে ফেলে চলে যায়। যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে বলে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোর্টে কোনো সাক্ষী দিলে প্রাণে মেরে ফেলা হবে। প্রিয়াঙ্কার দাবি, অভিযোগকারিণীকে উদ্ধারের পরই পুলিশকে ঘটনা জানানো হয়েছে। অভিযোগকারিণীকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সম্প্রতি তৃণমূলের তরফে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গিয়েছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে অভিযোগ আনা হয়েছিল। তবে প্রিয়াঙ্কার সর্বশেষ এই ভিডিওতে আরও অন্যান্য ঘটনা উঠে এসেছে। নির্বাচনের আগে সন্দেশখালীতে ধোঁয়াশা বেড়েই চলেছে। দেখুন কি বলেছেন অভিযোগকারিণী। আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে। তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি। তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে। তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি। আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি। তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। 1 মাসের উপরে হয়ে গেল আর ওখানে বলে দিয়েছিল যে এটা ইমপ্লাই করার জন্য তোমার দরকার নেই টেন্ডার ফেন্ডারের ওয়েট করার, তুমি এমনি করাও, সরকার খরচা দিবে। কিন্তু কোনো অ্যাকশন হয়নি কেন? আরে ভাই, ক্যামেরা লাগিয়ে দিলে তো আর ক্যামেরায় ধরে পড়বে তো যে শাহজাহান তো জেলে আছে, ঠিক আছে? আর শাহজাহানের কাজ এখন পুলিশকে দিয়ে করাচ্ছে, বাড়ি বাড়িতে পুলিশ যাচ্ছে। একজন রেপ ভিকটিমকে পুলিশের মাধ্যমে 35 লাখ টাকা অফার করা হলো। 35 লক্ষ টাকা একজন রেপ ভিকটিমকে এরা দিচ্ছে যে তুমি নিজের কমপ্লেনটা ফেরত নিয়ে নাও। ওই 35 লাখ টাকা যাকে অফার করেছে তাকে কালকে চিফ জাস্টিসের সামনে প্রডিউস করবো আমি। কিছু বলার দরকার নেই, কালকে তো সবই দেখে নেবেন। হ্যাঁ, তো এই তো গীতা বরের হাজবেন্ডকে তো কিন্তু ক্যামেরায় দেখাবে না এরা। তখন তো স্টিং অপারেশন এদের চলে না, লক্ষ লক্ষ টাকা খরচা করে এইসব নকলি অপারেশন করছে, দেখাচ্ছে। এই অপারেশন কাকে করানোর দরকার হয় বলুন তো? যখন কোনো মানে শরীরে রোগ হয়ে যায় তখন মানুষ অপারেশন করায়। টিএমসির গায়ে রোগ হয়ে গেছে বলে এইসব অপারেশন করাচ্ছে। নির্যাতিতা হওয়ার অভিযোগ করেছিল। কি করে একজন যারা ভিকটিম সে অন্য ভিকটিমের কমপ্লেন এসে এখানে এফআইআর আর পুলিশ তদন্ত করবে যখন সিবিআই অলরেডি দেখছে ম্যাটারটা? হতে পারে না।
ফাইল করো। দিদি আমার বাড়িতে পুলিশ 2:30টার সময় ঢুকেছে, ঢুকে বাড়িতে ভাঙচুর করেছে, দরজা রাতে? রাত 2:30টার সময়। দেখুন আমি যখন বলি যে সিসিটিভি ডিএম কে বলেছিল সিসিটিভি লাগাতে, সিসিটিভি লাগাচ্ছে না কেন? পুলিশ তো 2:30টার সময় ওর বাড়িতে গিয়ে গেট ফেট ভেঙে টেঙে সব ওদেরকে ধমকি দিচ্ছে, তো সিসিটিভি কি করে লাগাবে এরা? আমাদের কাছে টাকা খরচ করে যেসব লাইট দিয়েছি সেগুলো রাতের অন্ধকারে ভাঙচুর করা, ঢিল মেরে মেরে ভেঙে দিচ্ছে। রাতের ড্রেস পরা আমার বাড়িতে গিয়ে আমার হাজবেন্ডকে 2:30টার সময় ডাকছে, আমি বলছি যে বাড়ি নেই, বলছে যে হচ্ছে তোমার আপনি দেখে দিন, আমার সার্চ করবো। আমি বলছি সকালে আসুন, নইলে উনি বাড়ি আসলে আমি পাঠিয়ে দেবো। তো তবুও বলছে যে না হচ্ছে তোমার আমরা তাহলে বাড়ি ভেঙে ঢুকবো। তা আমি ছেলেকে বলছি যে কথাগুলো রেকর্ড করতে একটু, এবার ওর ছেলে ভেতরে রেকর্ড করছিল আর ওরা বাইরে ছিল। তিনজন হচ্ছে তোমার লাঠি মেরে আমার দরজা ভেঙে ঢুকে আমার ছেলের মোবাইলটাকে হারা মেরে নিয়ে নিল, নিয়ে গিয়ে এখনো পর্যন্ত আমার ছেলের মোবাইলটা দেয়নি। আর সবাই 10 দিনের হচ্ছে তোমার নিজের নাম নাম্বার সমস্ত জিনিস শুনুন, আধার নাম্বার, নাম, মোবাইল নাম্বার সবকিছু লিখে আমাকে দাও, পাশে ছোট করে আমি লিখে নিচ্ছি কি কি অভিযোগ আছে, সমস্ত জিনিস কালকে কোর্টে প্রডিউস করবো। যদি এই রাতের পর রাত বাড়িতে গিয়ে সব যে হুমকি দিচ্ছে, বাড়ির মারা যে আছে এখানে আসতে পারে, কালকে এইসব জিনিসের দায়িত্ব ল এন্ড অর্ডার সামলাবার দায়িত্ব ডিএম এর আছে, তো সে ডিএম তো কিছু করলো না, কালকে যা করার আছে সেটা আমি করবো। মানুষকে একটা ড্রেস পরতে দিচ্ছে না, যেভাবে আছে সেভাবে গরিব মানুষ রাতের অন্ধকারে পুলিশ ড্রেস পরে মুখে কালো রুমাল বেঁধে গিয়ে ভাঙচুর করছে প্রত্যেকটা বাড়ি। রাতের অন্ধকারে মাস্ক পরে পুলিশ এখন মাস্ক পরে যাচ্ছে, এই একজন দুজনকে টাকা পয়সা দিয়ে ভিডিও করাচ্ছে, এই এতজন লোক ওখানে আছে, এদের কথা কেউ শুনতে পাচ্ছে না। যারা প্রতিবাদ করবে তাদের কেস দিবেন, মার্ডার কেস দিচ্ছে। কই আমরা মার্ডার করেছি? আমাদের লাশগুলো দেখান তো, কাদেরকে মার্ডার করেছি আমরা? যারাই প্রতিবাদ করে তাদেরকে নিয়ে গেল, তারা কি কেসটা করেছে তাদেরকে ফুটেজ দেখে দেখাতো যে এই মানুষকে। ভাই পশ্চিমবঙ্গতে কি একজন মহিলারই শুধু সম্মান আছে? এদের সম্মান নেই, কোনো সম্মানের দাম নেই। শিবু হাজরা শাহজাহান আমাদেরকে কেন কেন মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীতে দেখা যায়নি? এটাই প্রশ্ন আছে। এখন তো দিদি আমাদের উত্তম সবাইকে মাল দিয়ে রাখতে হচ্ছে, পুলিশ কিছু করেনি। উত্তম শাহজাহান সেটা মাল দিয়ে পুলিশ শিবু হাজরা পার্টি অফিসে বসে পার্টি করে ওনারা অত্যাচার করেছে, দিদি তো আমাদের উপরে অত্যাচার করছে, দিন রাত বাড়িতে থাকতে দিচ্ছে। আর যেখানে আমরা ছুটে বেড়াচ্ছি ম্যাক্সিমাম এফিডেভিটে ডাক্তার সিরাজ কে, ডাক্তার সিরাজ না, ওনাকে ধরবে না, ওনাকে ধরবে ওই ডাক্তার সিরাজের নাম ম্যাক্সিমাম এফিডেভিটে আছে। আজ অব্দি পুলিশ তাকে তো হাত লাগাতে পারেনি, ঠিক আছে? ভালো মানুষকে ধরে কেন যত কিছু পাড়ায় পিকাই এখন সবাইকে এখন রীতিমতো না বাইরে আছে বলে আমাদেরকে খুব তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি বলে দিচ্ছি, আগেও বলেছিলাম, আমি আছি, লড়াইটা আমি লড়াই দেখাবো। 1 ইঞ্চি পিছনে কেউ হবে না, 1 ইঞ্চি কেউ আমরা মিথ্যেবাদী না বলে প্রত্যেকটা রাজ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের এই কথা নিয়ে যে আমরা মিথ্যেবাদী না। দিদি আমাদের মিথ্যেবাদী বারবার বলেছে, আমরা এটা নিয়ে যাচ্ছি। ওনারা বলছে আমরা টাকার বিনিময়ে এসব করছি, কারণ টাকা মানুষ খাটলে রোজগার করতে পারে। ওই 2,000 টাকার বিনিময়ে আমরা এইসব কাজ করছি না। আমরা বারবার করে এইটাই প্রতিবাদ করছি। দিদি বারবার বলছে আমরা টাকা দিয়ে নিতে কিছু 2,000 টাকা ওনারা এসে টিএমসি নেতারা এসে আমাদেরকে লাখ লাখ টাকা নিয়ে দেখাচ্ছে, বলছে আপনাদের লাখ লাখ টাকা দেবো, আপনারা গিয়ে আমাদের ইজ্জতের দাম মুখ্যমন্ত্রী 2,000 টাকার সাথে তুলনা করছে। এখানে যারা আছেন তাদের মধ্যে কি এফআইআর করেছেন নাকি মানে আরে এদের এফআইআর কে নিবে? এফআইআর কে নিবে? থানায় ঢুকতে দেয় না, এতগুলো ব্যারিকেড লাগিয়ে রেখেছে, এরা কি করে এফআইআর করবে? দিদি আজকে কথা বলছি, এখানে আমি একদম পরিষ্কার বলছি, এখানে এই পুরো মামলার যাঁচটি সিবিআই করছে, ঠিক আছে? তোমাদের পুলিশের মুখ্য দেখা দরকার নেই। আমি এখনই বলছি তোমাদের কাছে অভিযোগ দাও, সমস্ত অভিযোগ সিবিআই এর কাছে যাবে, এফআইআর দর্জ করবে সিবিআই। চলো এফআইআর সিবিআই দর্জ করবে। ওপেন মিডিয়ায় বলছি সন্ধ্যা 6টার পর আমরা কিন্তু এরা যে এফআইআর রেডি করে মানুষকে অ্যারেস্ট করছে, তো যে মানে সঠিক এফআইআর আছে সেটা কোন সিবিআই এর কাছে যাবে, তখন সবার নাম যাবে ওখানে। আমরা